তোর তো লজ্জা থাকা দরকার। আজকে তোর যে বয়স, এই বয়সে তুই থাকবি অ্যাক্টিভ, স্ট্রং এবং এনার্জেটিক। কিন্তু তুই আজকে রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হয় কয় বছর ধরে ঠিকমতো খাওয়া দাওয়া করিস না। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মাথা ঘুরে, শরীরে কোনো এনার্জি থাকে না। কিন্তু কেন? কারণ তুই হস্তমৈথুনের মাধ্যমে তোর শরীরের সব এনার্জিটুকুকে নষ্ট করছিস। তোর শরীরের সব থেকে বড় সম্পদ হচ্ছে তোর টেস্টোস্টেরন হরমোন। কিন্তু তুই 2 মিনিটের মজার জন্য এই হরমোনটিকে এমনভাবে নষ্ট করে ফেলছিস যেন ডাস্টবিনে পড়ে থাকা কোনো ময়লা আবর্জনা। জীবনের একটা সময় পর তোর বডিতে আর কোনোভাবেই টেস্টোস্টেরন হরমোন এই পরিমাণে তৈরি হবে না। অথচ তুই এইটাকে সঞ্চয় না করে, তোর সম্পদটুকুকে সঠিক কাজে ব্যবহার না করে তুই অল্প সময়ের মজার জন্য দিনে দিনে এইটাকে নষ্ট করে ফেলছিস। পরবর্তীতে এমন একটা সময় আসবে যখন তোর আফসোস করা ছাড়া কোনো উপায় থাকবে না। তখন তুই শুধু কান্নাই করতে পারবি, এর থেকে বেশি কিছুই না। তবে এখনো সময় আছে, এই বাজে অভ্যাসটাকে ছেড়ে দে। হস্তমৈথুন করা তোর জীবনের সব থেকে বড় ভুল। দেখ, একটা ছেলের ক্ষেত্রে তার সব থেকে মূল্যবান সম্পদ হচ্ছে টেস্টোস্টেরন। তুই এতদিন পর্যন্ত অনেক এনার্জি নষ্ট করেছিস। এবার সময় এসেছে এই এনার্জিটুকুকে পুষিয়ে নেওয়ার, তোর হারানো শক্তিটাকে আবার ফিরিয়ে আনার। আজকের এই ভিডিওটার 5টা পয়েন্ট রয়েছে। যদি তুই এই 5টা পয়েন্ট অনেক মনোযোগ দিয়ে বুঝতে পারিস, তাহলে এই হস্তমৈথুন ছাড়াটা তোর কাছে কোনো ব্যাপারই না। আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো হস্তমৈথুনের মারাত্মক 5টি ক্ষতি, তুমি কেন বারবার হস্তমৈথুনে জড়িয়ে পড়ছো, তুমি কিভাবে হস্তমৈথুন থেকে বের হয়ে আসবে, হস্তমৈথুনের হারানো শক্তিটুকু তুমি আবার কিভাবে ফিরিয়ে আনবে, এবং নাম্বার 5 হচ্ছে সিক্রেট। এখানে আমি তোমাকে কিছু টিপস দিব যেগুলো তোমার ডেইলি লাইফে অনেক বেশি হেল্পফুল হবে হস্তমৈথুনকে ছাড়ার ক্ষেত্রেও এবং তোমার এনার্জিকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও। তাই ওইটাকে একদমই মিস করবে না। শুরু করি আমাদের প্রথম পয়েন্ট, হস্তমৈথুনের মারাত্মক 5টি ক্ষতি। দেখো, একটা বাজে অভ্যাস তুমি তখনই ছাড়তে পারবে যখন সেই বাজে অভ্যাসটার ক্ষতি সম্পর্কে তুমি জানতে পারবে, নেগেটিভ সাইড এফেক্টগুলো সম্পর্কে তুমি বুঝতে পারবে এবং জানতে পারবে। তাই হস্তমৈথুন ছাড়ার আগে তোমাকে জানতে হবে হস্তমৈথুনের ক্ষতিগুলো ঠিক কি কি, তবেই তুমি এই অভ্যাসটা থেকে বের হয়ে আসার জন্য মোটিভেশন পাবে। নাম্বার 1 হচ্ছে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যাওয়া। আপনি যদি দীর্ঘ সময় ধরে হস্তমৈথুনের সাথে জড়িত থাকেন, তাহলে আপনি এই বিষয়টা খেয়াল করতে পারবেন। আপনি সহজেই অনেক কিছু ভুলে যাবেন এবং পড়ার ক্ষেত্রেও আপনি খুব সহজে কোনো বিষয় মুখস্থ করতে পারবেন না বা মনে রাখতে পারবেন না। হস্তমৈথুন করার ফলে আমাদের ব্রেনে ডোপামিন হরমোন রিলিজ হয়, যেটা আমাদের ব্রেনকে সাময়িক সময়ের জন্য আনন্দ দেয়। আর আপনি যখন এই বিষয়টার প্রতি অভ্যস্ত হয়ে যান, তখন আমাদের ব্রেন কঠিন কোনো কাজ করতে চায় না, তাই আপনার স্মৃতিশক্তিও দুর্বল হয়ে যায়। নাম্বার 2, শরীরে ওজন কমে যাওয়া অথবা উইক ফিল করা। আপনি যদি দীর্ঘ সময় ধরে হস্তমৈথুনের সাথে জড়িত থাকেন, তাহলে আপনি এতদিনে অবশ্যই শুকিয়ে গিয়েছেন, আপনার স্বাস্থ্য কমে গিয়েছে। তাছাড়া আপনি সবসময় অনেক বেশি দুর্বল ফিল করবেন। সকালবেলা ঘুম থেকে উঠার পর আপনার মাথা চক্কর কাটবে, অথবা দীর্ঘ সময় বসে থাকার পর আপনি যদি উঠে দাঁড়ান, তাহলে আপনার মাথা ঘুরবে, চোখ অন্ধকার হয়ে যাবে। নাম্বার 3, হতাশা অ্যান্ড ডিপ্রেশন। দীর্ঘ সময় মাস্টারবেশন করার ফলে আপনি অনেক বেশি ডিপ্রেস থাকবেন। আপনি ছোট ছোট বিষয় নিয়ে অনেক ভাবতে থাকবেন এবং কোনো কিছুতে আপনি আনন্দ পাবেন না। যতক্ষণ অবধি আপনি মাস্টারবেশন না করবেন, ততক্ষণ অবধি আপনি কোনো কিছুতেই মজা খুঁজে পাবেন না। নাম্বার 4, নেগেটিভ থট। এই একটা জিনিসের কারণেই আপনি আজও মাস্টারবেশনকে ছাড়তে পারছেন না। আপনি রাতের বেলা চোখ বন্ধ করলেই আজে বাজে চিন্তা আসে, অথবা যে কোনো সময়ই আপনি চোখ বন্ধ করলেই আজে বাজে চিন্তা মাথায় আসে। আর এই কারণে আপনি হাজারবার চেষ্টা করার পরেও হস্তমৈথুনকে ছাড়তে পারছেন না, আর এইটা আপনার মাইন্ডকে ডিস্ট্রাক্ট করে ফেলে। নাম্বার 5, বন্ধ্যাত্বতা। দীর্ঘ সময় হস্তমৈথুন করার ফলে আপনার স্পার্মের সমস্যা হবে। আপনার স্পার্মে পর্যাপ্ত পরিমাণে শুক্রাণু থাকবে না, আর আপনি কখনো বাবা হতে পারবেন না। একটা সন্তান জন্ম দিতে গেলে আপনার স্পার্মে মিনিমাম 20 কোটি শুক্রাণু থাকতে হবে, তবে আপনি বাবা হতে পারবেন। এইগুলো ছিল হস্তমৈথুনের 5টি ক্ষতি। এছাড়াও আরো অনেকগুলো হস্তমৈথুনের ক্ষতি রয়েছে, ওইগুলো বলতে গেলে ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। এখন আসি পয়েন্ট নাম্বার 2, আপনি কেন বারবার হস্তমৈথুনে জড়িয়ে পড়ছেন। এর প্রধান কারণ হচ্ছে নিজেকে ফেক প্রমিস করা। দেখেন, এটা শুধু আপনি না, আমিও করেছি, ইভেন প্রত্যেকেই করে থাকে, যে হস্তমৈথুন করার পর নিজেকে একটা ফেক প্রমিস করে যে আজকে শেষ, আজকের পর আর সে কখনো এই কাজটা করবে না, কিন্তু পরের দিনই আবার বাথরুমে গিয়ে এই সেম কাজটাই করে ফেলে। এর রিজনটা আমি আপনাকে আগেই বলেছি, সেটা হচ্ছে মাইন্ডের ব্যাড থিঙ্কিং। আপনি দীর্ঘ সময় পর্ন দেখার ফলে আপনার মধ্যে পর্ন অ্যাডিকশন হয়ে গেছে এবং আপনি চাইলেও পর্ন না দেখে থাকতে পারছেন না। তাই নিজেকে হুট করে একটা প্রমিস করার থেকে আপনি ব্রেনকে একটা সিগন্যাল পাঠান, একটা টাইম শিডিউল তৈরি করুন যে আজকের পর আমি 3 দিন পর করব অথবা 1 সপ্তাহ পর করব।
এইটা বললে আপনার ব্রেন এই জিনিসটাকে একসেপ্ট করতে পারবে এবং আপনি ধীরে ধীরে হস্তমৈথুনকে ছাড়তে পারবেন। কিন্তু আপনি যদি নিজেকে ফেক প্রমিস করে ফেলেন এবং বলেন আজকের পর আপনি কখনোই করবেন না, তাহলে আপনার ব্রেন এই জিনিসটাকে নিয়ে বারবার ভাবতে থাকবে এবং আপনি আবারও মাস্টারবেশনে জড়িয়ে পড়বেন। রাতে ঘুমানোর সময় আপনার ফোনটাকে দূরে রাখার চেষ্টা করবেন, কারণ আপনার হাতে ফোন থাকলে আপনি আবারও পর্ন দেখতে ইচ্ছে করবে এবং আপনি আবারও মাস্টারবেশনে জড়িয়ে পড়বেন। এছাড়াও কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করা, এই অভ্যাসটাও আপনাকে ছাড়তে হবে। এই কয়েকটা বিষয় যদি আপনি খেয়াল রাখতে পারেন তাহলে আপনি আর মাস্টারবেশনে জড়িয়ে পড়বেন না। এখন আসি ভিডিওর সবথেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি কিভাবে হস্তমৈথুনকে ছাড়বেন। দেখেন, আমি আপনাকে আগেও বলেছি হস্তমৈথুনকে ছাড়তে হলে সবার প্রথমে আপনাকে ফেক প্রমিস করা বন্ধ করতে হবে এবং আপনাকে একটা টাইম শিডিউল তৈরি করতে হবে। এর জন্য আপনি নিজেকে একটা প্রশ্ন করুন, আপনি কতদিন পর পর মাস্টারবেশন করেন? আপনি যদি সপ্তাহে 2 বার করে থাকেন অথবা প্রতিদিন 1 বার করে থাকেন, তাহলে আপনি আজকে মাস্টারবেশন করার পর 2 দিন গ্যাপ রাখবেন। আর আপনি যদি সপ্তাহে 1 বার করে থাকেন তাহলে আপনি 2 সপ্তাহ পর 1 বার করবেন, আবার পরবর্তীতে 3 সপ্তাহ পর করবেন। ঠিক এইভাবে আপনি সময়টাকে বাড়াতে থাকবেন। তাহলে এই জিনিসটা আপনার ব্রেন অনেক সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেবে, পজিটিভ সিগন্যাল যাবে আপনার ব্রেনের কাছে। সেকেন্ড হচ্ছে আপনাকে বিজি থাকতে হবে, সবসময় কাজের মধ্যে থাকবেন অথবা ফ্রেন্ড সার্কেল, আত্মীয় স্বজনের মধ্যে থাকবেন। যথাসম্ভব বিজি থাকার চেষ্টা করবেন, কেননা আপনি যখনই ফ্রি টাইম পাবেন এবং ঘরের মধ্যে একা ফোন হাতে থাকবে তখনই আপনি হস্তমৈথুন করার চিন্তা ভাবনা করবেন। তাই আপনাকে বিজি থাকতে হবে। নাম্বার 3, ব্যাড থিঙ্কিং ছেড়ে দিন। এর জন্য আপনি সকালবেলা ঘুম থেকে উঠে 15 থেকে 20 মিনিট মেডিটেশন করবেন অথবা আপনি নিজ ধর্মের প্রতি ফিরে আসতে পারেন। এই ক্ষেত্রে আপনি বাজে চিন্তা ভাবনাগুলোকে ছাড়তে পারবেন, অনেক ইজি হয়ে যাবে আপনার জন্য। তবে হস্তমৈথুনকে ছাড়তে হলে আপনাকে কিছু বিষয় খেয়াল রাখতে হবে। আপনাকে আপনার শরীরের দিকে খেয়াল রাখতে হবে, আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে, এর পাশাপাশি আপনাকে ক্লিন ডায়েট ফলো করতে হবে এবং বাইরের হাবিজাবি খাবারগুলোকে অ্যাভয়েড করে চলতে হবে। বিশেষ করে ফাস্টফুড এবং তেলে ভাজা খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। মেইনলি আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। দীর্ঘ সময় হস্তমৈথুন করে নিজের তো অনেক ক্ষতি করেছেন, এখন এই ক্ষতিটাও তো আপনাকে পোষাতে হবে, তাই না? হস্তমৈথুন করার ফলে আপনি যে জিনিসটা নষ্ট করেছেন সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন। এই টেস্টোস্টেরন হরমোন আপনি কিভাবে বাড়াবেন? দেখেন, আমাদের শরীরের সবথেকে বিশুদ্ধ রক্ত থেকে এই টেস্টোস্টেরন হরমোনটা উৎপন্ন হয় এবং এটা একটু সময় নিয়ে প্রসেসের মাধ্যমে তৈরি হয়। তাই আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে এবং আপনার খাবার দাবারের উপর বিশেষভাবে নজর দিতে হবে। আপনি প্রতিদিন জাস্ট 3টা এক্সারসাইজ করবেন, পুশ আপ, পুল আপস অ্যান্ড স্কোয়াট। এই প্রত্যেকটাই আপনি 3 সেটে 12 রেপিটেশন করে করবেন। অ্যান্ড টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে হলে আপনাকে যেই খাবারগুলো খেতে হবে তার মধ্যে অন্যতম হচ্ছে প্রোটিন। আপনি ছোলা, বাদাম, মসুর ডাল অথবা মাংস, ডিম, এগুলো থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পেয়ে যাবেন। এছাড়াও আপনাকে কার্বস খেতে হবে এবং সবথেকে বেশি যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওমেগা 3 অ্যান্ড ফ্যাটি অ্যাসিড। আপনি মাছের মধ্যে ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন, ওমেগা 3 আপনি পেয়ে যাবেন রসুনের মধ্যে। তাই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে খালি পেটে 2 কোয়া করে কাঁচা রসুন খাওয়ার অভ্যাস করে ফেলুন। অ্যান্ড নাম্বার 5 হচ্ছে বেসিক কিছু কাজ যেগুলোকে অনেকে স্কিপ করে দেয়, যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুম। টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি করতে অথবা শরীরকে সঠিক রাখতে এবং মাংসপেশির রিল্যাক্স ফিল করাতে ঘুম অত্যন্ত জরুরি। তাই আপনাকে প্রত্যেক দিন কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার মধ্যে ঘুমাতে হবে। এছাড়াও আপনাকে পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে। দেখেন, আমাদের শরীরের ক্লান্তি দূর করতে হলে আমাদের বডিকে হাইড্রেট রাখতে হবে, আর বডিকে হাইড্রেট রাখার জন্য পর্যাপ্ত পরিমাণে জল আপনাকে পান করতেই হবে। তাই আপনি দিনে কমপক্ষে 3 থেকে 4 লিটার জল অবশ্যই পান করবেন। নাম্বার 3 হচ্ছে টাইম মেনটেন না করা। দেখেন, টাইম মেনটেন বলতে আমি বোঝাতে চেয়েছি আপনি ঠিক সময় খাওয়া দাওয়া করবেন এবং ঠিক সময়ে গোসল করবেন এবং ঘুমানোর টাইমটাও যেন ফিক্সড হয়। ডেইলি 30 মিনিট আপনি প্রকৃতির মাঝে সময় কাটাবেন এবং সকালবেলা আপনি রোদে যাওয়ার চেষ্টা করবেন, কারণ সকালের রোদে আপনি ভিটামিন ডি পেয়ে যাবেন, যেটা আপনার বডিকে ফিট রাখার জন্য অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে এবং এটি আপনি ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। তাই অবশ্যই আপনি সকালবেলা ঘুম থেকে উঠে কিছু সময়ের জন্য রোদে যাওয়ার চেষ্টা করবেন। এবং আপনাকে 100 টাকার মধ্যে একটা সাপ্লিমেন্ট বলে দিচ্ছি, যদি আপনি এটা নিতে পারেন তাহলে আপনার জন্য সবথেকে বেশি ভালো হয়। আপনি জিঙ্ক বি ট্যাবলেটটা প্রত্যেক দিন রাতে এবং সকালে একটা করে নিতে পারেন। এটা আপনার টেস্টোস্টেরন হরমোনকে বুস্ট করবে এবং হারানো এনার্জি ফেরাতেও এটি অনেক বেশি হেল্প করবে। এতে আপনি পেয়ে যাবেন জিঙ্ক বি, যেটা টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধিতে অনেক বেশি সাহায্য করবে। জাস্ট এই 5টা পয়েন্ট যদি আপনি মনোযোগ সহকারে দেখে থাকেন এবং মাইন্ডের মধ্যে ঢুকাতে পারেন এবং এই অনুযায়ী চলতে পারেন, তাহলে আপনি 100% হস্তমৈথুনের অভ্যাস থেকে বের হয়ে আসতে পারবেন। শুধু বের হয়ে আসতে পারবেন না,
বরঞ্চ আপনি হস্তমৈথুনের ক্ষতিটাও পোষাতে পারবেন, আপনার শরীরকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবেন এবং আপনার ব্রেনকে অ্যাক্টিভ করতে পারবেন, সবসময় কনফিডেন্স থাকতে পারবেন অ্যান্ড রিল্যাক্স থাকতে পারবেন। এই 5টা পয়েন্ট যদি আপনি ভুলে গিয়ে থাকেন তাহলে প্রয়োজন পড়লে ভিডিওটা আবার দেখেন অথবা ডাউনলোড করে রেখে দিন, পরবর্তীতে আপনি যে কোনো সময় যেন এই ভিডিওটা দেখতে পারেন। আর এই ভিডিওটা যদি আপনার একটুও সাহায্য করে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।